রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আমি মানুষ বানাইছি, আমি মানুষদেরকে আবার হুকুম দিয়েছি। আমি কেন মানুষ বানাইছি জানো রে? আমি মানুষ বানাইছি খলাকাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ বানাইছি আমার কাজ করার জন্য, আমার ইবাদত করার জন্য। ইবাদত মানে কাজ। ইবাদত শব্দের অর্থ কি? ইবাদত শব্দের অর্থ হলো কাজ। কাজ দুই প্রকার, একটা হলো ভালো কাজ আর একটা হলো খারাপ কাজ। রাস্তাও ভাই দুইটা, একটা হইলো জান্নাতের রাস্তা আর একটা হইলো জাহান্নামের রাস্তা। কিয়ামতের ময়দানে দল হবে দুইটা ভাই, একটা হইলো জান্নাতের দল আর একটা হইলো জাহান্নামের দল। কথা বুঝেন না? বুঝেন নাই? কিয়ামতের ময়দানে দল কয়টা? একটা জান্নাতের আর একটা জাহান্নামের। আর দুনিয়াতে কাজ কয় প্রকার? দুই প্রকার, একটা হইলো ভালো কাজ আর একটা হইলো খারাপ কাজ। আল্লাহ তাআলা বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা রাস্তা হলো জান্নাতের রাস্তা আর একটা রাস্তা হলো জাহান্নামের রাস্তা। ইচ্ছা করলে তুমি জাহান্নামের রাস্তায় চলতে পারো, বাধা দেবে না। ইচ্ছা করলে তুমি জান্নাতের রাস্তায় চলতে পারো, কেউ বাধা দিবে না। ইচ্ছা করলে নামাজ পড়তে পারো, কেউ বাধা দিবে না। ইচ্ছা করলে নামাজ নাও পড়তে পারো, কেউ তোমারে বাধা দিবে না। কেউ দেয় বলেন? বাধা দেয় কেউ? কারণ এটা পরীক্ষার হল চলছে। এই দুনিয়াটা হইলো পরীক্ষার হল। দুনিয়া কিসের হল? পরীক্ষার হল ভাই। কিন্তু জানা লাগবে, যেই বান্দা ঈমান নিয়ে না যাইতে পারবে, যার ভিতরে ঈমান থাকবে না, মৃত্যু যদি এসে যায় আর বেঈমান হয়ে যদি মরণ লাগে, তাহলে কোনো হুজুর দিয়ে দোয়া করাইলে কিন্তু কাজ হবে না, স্থান হবে জাহান্নাম। স্থান কোথায়? জাহান্নাম। ঈমান থাকা লাগবে। এখন সমাজে এমন এক অবস্থা, ঈমান একটা চাই বিক্রি করে গেলায়। কথা বুঝেন নাই? একটা চাই ঈমান বিক্রি করে গেলায়। কথা বুঝেন না? না ভুল বললাম? এখন তো সমাজে এমন একটা রসম আইছে, যদি হুজুরকে দাওয়াত দেয় মাহফিল পাতে, তো আগেকার হুজুর রাজনীতির ওয়াজ কিন্তু করা যাবে না। মানে এটা সব জায়গায় কয়। কেন কয়? রাজনীতি অত ইসলামে নাই। কথা বুঝেন না? নাকি আহা, আফসোস, আফসোস লাগে আমাকে যখন এই কথাগুলো বলে যে রাজনীতির কোনো ওয়াজ করা যাইবে না, তখন আমার প্রশ্ন করতে মন চায়, তুমি কি মুসলমান না কাফের? আগে বলো কোনটা তুমি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ বিধান দিয়েছেন, রাসূলুল্লাহ 10 বছর নেতৃত্ব দিয়েছেন। তাহলে রাসূলুল্লাহ কি ভুল করছেন? কথা বলে না। তাহলে আপনি কেন বলেন হুজুর রাসূলুল্লাহ তো এই রাজনীতি করেন, এই যে বাংলাদেশ আসলে এত করেন? আহা, রাসূলুল্লাহ যেই জামানে রাজনীতি করছে, তো বাংলাদেশে যাইতো খারাপ অবস্থা ছিল। আইয়ামে জাহিলিয়ার যুগ ছিল, অন্ধকার যুগ, বর্বরতার যুগ। বংশ নিয়ে মারামারি করত, হানাহানি করত, কাটাকাটি করত। সেই সময় রাজনীতি করছে। আপনারা বা মনে করেন হুজুর মনে করে রাজনীতির ওয়াজের দিকে যাইতে হবে না, আমি এলাকায় চৌকিদারিতেও দাঁড়াবো না, আমি ওই রাজনীতি করতে আসিনি। বুঝাইলাম, ইমানটা বিক্রি করে দেয়। যখন বলে ভোট দেবা কারে তুমি, আমি তামিল লাগিয়ে আছি। অন্য দলের প্রার্থী যখন আসে, তুমি কার লাগে? আপনার লাগিয়ে আছি। তাই লোকটা তখন কোন মার্কা হইলো বলে? কথা কয় না। যে সব দলের লোকে কোন লোক, আর যে কোনো দলেই নেই, আর লিডার হইলো শয়তান। নাকি? দল একটা থাকতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানেও একটা দলে আপনাকে দলভুক্ত করবেন। আপনি যদি সঠিক পথের দলে থাকেন, লিডার নেতা হিসেবে যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে মানেন, আপনি নামাজের ভিতরেই বলতেছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সাইয়্যিদিনা শব্দের অর্থ হইল নেতা, সর্দার, অভিভাবক, লিডার। মুহাম্মদ রাসূলুল্লাহকে আপনি বলেন। আল্লাহ তাআলা তখন পরে আবার স্টেপ বলছে, বুঝে শুনে কইছো নাকি জুজের সাথে তাল মিলিয়ে কই দিতেছো? এইখানে আবার কইতেছে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। দ্বিতীয়বার শুনছে আল্লাহ। যা পাগলামি করেন আর সব কিন্তু রেকর্ড। পাগলামি যে যা করেন সব কি হইতেছে? রেকর্ড হইতেছে, রেকর্ড। প্রত্যেক ব্যক্তির পিছনে সিসি ক্যামেরা লাগান না, দুইজন ফেরেশতা প্রত্যেকের পিছনে আল্লাহ লাগাই দিয়েছে। যত পাগলামি কইরা মাপ পাইয়া যান, আল্লাহর দরবারে কিন্তু কোনো পাগলের খানা নাই। কথা বুঝেন না? আল্লাহ কিন্তু ধরবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আল্লাহ বলে দুনিয়ার সিসি ক্যামেরাগুলো অন্ধকার হয়ে গেলে, কারেন্ট গেলে আর চলে না, ওটা আর ওড়ে না। কিন্তু বান্দা, তুমি জেনে রেখো, তুমি যখন একা থাকো তখন তুমি একা নও। তুমি যখন একা থাকো তখন তুমি মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন,
যখন তোমরা তিনজন থাকো তখন তোমরা তিনজন মনে করো না, চতুর্থ ব্যক্তি হিসাবে আমি আল্লাহ কিন্তু আছি। আল্লাহ বলছে যখন তোমরা চারজন থাকো তখন তোমরা চারজন মনে করিও না, পঞ্চম ব্যক্তি হিসাবে আমি আল্লাহ আছি। যখন তোমরা কম থাকো তখনও আমি আছি, যখন তোমরা বেশি থাকো তখন আমি আল্লাহ আছি। কথা বুঝতে পারছেন? এজন্য আল্লাহকে বাদ দিয়ে কোনো কাজ করা যায় না। আল্লাহ বলে সব কিছু রেকর্ড হচ্ছে, সমস্যা নাই, তোমার যা মন চায় করতে পারো, আমি রেকর্ড করে রেখে দিচ্ছি। ইমানের যে কি দাম এ বিষয়ে বলছি। নবীজির একজন সাহাবী ছিলেন যার নাম ছিল আব্দুল উজ্জা। ছোট্ট বয়সে তার বাবা মারা যায়। মায়ের কাছে কিছুদিন লালিত পালিত হওয়ার পরে চাচার কাছে দিয়ে দেয়। চাচার কাছে লালিত পালিত হয়েছে, বড় হয়েছে। কিন্তু আস্তে আস্তে রাসূলুল্লাহর কথা শোনার পরে মনে মনে রাসূলের প্রতি ঈমান আনলো, মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবেসে ফেললো, রাসূলুল্লাহর প্রতি ঈমান আনলো। কিন্তু চাচাকে ওভারটেক করে ঈমানের যে দাবি আন্দোলন করবে, দাবিদার হবে, সাহস পাচ্ছে না। একদিন হঠাৎ করে মনের হালতকে ধরে রাখতে পারছে না, জজমা উঠে গেছে। ইমানের জজমা যদি কারো ভিতরে তৈরি হয়ে যায়, ইমানের জজমা যদি কারো ভিতরে তৈরি হয়ে যায়, তখন ওই বান্দা মৃত্যুকে ভয় পায় না, দুনিয়ার কাউকে ভয় পায় না, দুনিয়ার রাজা বাচ্চাকে ভয় পায় না, দুনিয়ার গুলিকে ভয় পায় না, দুনিয়ার ফাঁসির মঞ্চকে ভয় পায় না, দুনিয়ার কিছুকেই ভয় পায় না। তখন তারা একমাত্র মাওলাকে ভয় পায় আর মাওলার সাথে দিদারের জন্য পাগল হয়ে যায়। ইমান এমন এক জিনিস, ইমান এমন এক জিনিস, এমন এক ব্যাটারি, ওটার চার্জ যদি একবার কারো ভিতরে ঢুকে যায় তখন দুনিয়ার কাউকে ভয় পায় না। তার বাস্তব প্রমাণ আমাদের যে ওসমান হাদি ভাই দিয়ে গেল। কে চেনেন না? চেনেন? আপনারা চেনেন? এই যে আমার উস্তাদ প্রধান বক্তা যিনি আছে, এই যে ডক্টর আবু বকর সিদ্দিক হুজুর, তার যে ছোট ভাই ওসমান হাদি মারা গেল। মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই গেছে যে সত্যের পক্ষে কিভাবে থাকতে হয়। এরপরও তো আমরা হতভাগা জাতি, আমরা তারপরও আতাত করতে চাই না, বললাম পাও চাটতে চাই, মাথা নত করতে চাই। যুবক মানুষ, 32 বছর বয়স, যুবক দেখিয়ে দিলেন যে দেশের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কিভাবে জীবন দেওয়া লাগে। তিনি মৃত্যুকে সবসময় আলিঙ্গন করতেন। তার যতগুলো টকশো আছে প্রত্যেকটা টকশোর ভিতরে তিনি বলতেন আমি শাহাদাতের মৃত্যু চাই। এমন একটা মিছিল হোক যেই মিছিলের সামনে আমি থাকবো, হাসতে হাসতে কেউ এসে আমাকে একটা বুলেট মেরে দেবে। কি বলেন, শুনছেন না? মৃত্যুকে ভয় পাইতো? ভয় পাইতো না। ইমান, ইমানের জজমা, ইমানের পাওয়ার ছিল। কি ছিল? ইমানের পাওয়ার। সেই ইমানের কথা বলছি। আব্দুল উজ্জার ভিতরে ইমানের জজমা উঠে গেল। আব্দুল উজ্জা আমার চাচাকে জিজ্ঞাসা করলো, চাচা মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ তো লোক তো ভালো। বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কালেমার কথা কয়, এক আল্লাহর কথা কয়, এ সম্পর্কে আপনার ধারণা কি? বলে কথা তো বলে ভালো কথা, আপনি কি তার প্রতি ঈমান আনবেন? বলে না, আমি তার প্রতি ঈমান আনবো না। আব্দুল উজ্জা বললেন, চাচা তাহলে আপনাকে সাক্ষী রেখে বলি, আমি আব্দুল উজ্জা মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান আনলাম, কালেমা গ্রহণ করে ফেললাম। চাচাকে সাক্ষী রেখে কালেমা পড়ে ফেলছে। এবার চাচা বলছে, তুমি জানো ঈমান যে আনলা, এই ঈমানের দাম কি? বলে কি? বলে তোমার যে অর্থ সম্পদ আছে, এই অর্থ সম্পদ সব তো আমার দেওয়া, এগুলো সব দিতে হবে। বলে দিয়ে দিলাম। বলে শুধু তাই দিলে হবে না, তোমার পরনে যে জামা কাপড় আছে এগুলো আমার টাকায় কেনা। দিয়ে দিলাম। জামা কাপড় সব খুলে দিয়েছে, শুধু লুঙ্গি আছে। বলে ওই লুঙ্গি যে আছে পরনে ওটাও আমার টাকায় কেনা। এখন দিতে চাইতেছে না, একটু দ্বিধানন্দে খাড়াই রয়েছে। যুবক মানুষ, 25-26 বছরের যুবক, উলঙ্গ হবে, একটু দেখতে কেমন দেখায়? পারছে না। বলছে দাও, লুঙ্গি খুলে দিল, উলঙ্গ হয়ে গেল। আমরা তো মুসলমান দাবি করি, যখন যদি বলা হয় ইসলামের জন্য এটা দিতে হবে, আমাদের অজুহাতের আর শেষ নাই। কথা বলে ঠিক কিনা? দেখেন ইমানের অবস্থা, ইমানের জন্য তিনি সব দিয়ে দিল। উলঙ্গ অবস্থায় বাড়ির দিকে রওনা, মায়ের কাছে চলে গেল। মা যুবক ছেলেকে দেখে উলঙ্গ অবস্থায় চোখ চেপে ধরল, জিজ্ঞাসা করলো, বাবা তোমার এই অবস্থা কেন? বলে মা আমি রাসূলুল্লাহর প্রতি ঈমান এনেছি, এক আল্লাহকে বিশ্বাস করেছি, কালেমা পড়েছি, এর বিনিময়ে আমার সব ত্যাগ করা লাগছে। আমাকে যদি একটা কাপড় দিতে পারো
আমার খুব উপকার হয়। মা একটা সিরা কম্বল দিল, অর্ধেকটা পরলো, অর্ধেকটা গায়ের উপরে দিয়ে উস্কো শুষ্ক চেহারা, মাথার বড় বড় চুল নিয়া মদিনার পথে রওনা করলেন। চলে গেলেন রাসূলুল্লাহর দরবারে। রাসূলুল্লাহর দরবারে যাওয়ার পর রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, যুবক কোথা থেকে আসলা? বলে, হুজুর আমার নাম আব্দুল উজ্জা। বলে, কোথা থেকে আসলা? বলে, দূর থেকে এসেছি, আপনার প্রতি ঈমান এনেছি, তোমার এই অবস্থা কেন? বিস্তারিত ঘটনা বলল। রাসূলুল্লাহ বলল, তুমি আসহাবে সুফফার ভিতরে থাকো, আসহাবে সুফফার ভিতরে থাকবা, এখানে বসে কোরআন পড়বা, আল্লাহকে ডাকবা, খাবার দাবারের সব ব্যবস্থা হয়ে যাবে। আসহাবে সুফফার ভিতরে দিল। হঠাৎ করে যুদ্ধের দামামা বেজে উঠলো। রাসূলুল্লাহ রুমাল পেতে দিলেন, কে কি দেবা দাও। সাহাবায়ে কেরাম এক এক করে দিচ্ছেন। আব্দুল উজ্জার মন কাচ্ছে, এক সময় তো অনেক সম্পদের মালিক ছিলাম, ইসলাম গ্রহণ করলাম, রাসূলুল্লাহ হাদিয়া চাচ্ছে, দিতে পারছি না, মন কাচ্ছে। রাসূলুল্লাহর দরবারে গিয়ে বলে, হুজুর আমার জন্য দোয়া করেন, আমি যেন এই যুদ্ধের ময়দানে আমার জীবনটা দিয়ে দিতে পারি, আমি যেন শহীদ হতে পারি। রাসূলুল্লাহ হাত উত্তোলন করে দোয়া করলেন, হে রব্বুল আলামিন, আমি আব্দুল্লাহর নাম রেখেছিল আব্দুল্লাহ, বলে আমি আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম বানিয়ে দিলাম। বলে, হুজুরে কেমন দোয়া করলেন, আমি তো শহীদ হতে চেয়েছিলাম আর আপনি কাফেরদের জন্য আমার রক্ত হারাম বানিয়ে দিলেন। বলে, আব্দুল্লাহ এখন যদি তোমার মৃত্যু জ্বরের ভিতরও হয় তাহলে তুমি শহীদের মর্যাদা পেয়ে যাবে, জ্বরের ভিতর হইলেও শহীদের মর্যাদা পেয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে চলে গেলেন সাহাবাদেরকে নিয়ে। এদিকে আব্দুল্লাহর জ্বর উঠে গেল, জ্বর হওয়ার পর আব্দুল্লাহ মারা গেল। মারা যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নির্দেশ করলেন, তাকে গোসল করাও, কবর খনন করো। রাসূলুল্লাহ নিজে কবরে নেমে আব্দুল্লাহর লাশ রাখতেছে। এটা দেখে আবু বকর, অন্যান্য সাহাবীরা বলে, এই জায়গায় যদি আব্দুল্লাহর লাশটা না হয়ে যদি আমাদের লাশ হইতো, ভাগ্য আমাদের কত ভালো ছিল। কথা বুঝতে পারছেন? ঈমান, ঈমানের দাম। ঈমান ছিল সাহাবীদের এভাবে, আমাদের তো ঈমান নাই। আছে বলেন? আমাদের অধিকাংশ মানুষের ঈমান নাই, ঈমান দুর্বল। যদি কোনো কাজে একটা ফাঁকা আওয়াজ হইতে পারে, বক্তাও নেই, শ্রোতাও নেই। কি বলেন? ঈমানের অবস্থা তো ইয়া। আর তারা কি করছে? যুদ্ধের ময়দানে জীবন দিয়েছে। মুতার যুদ্ধের ঘটনা, মুতার যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এই ঘটনা বলেই শেষ করছি, সময় নাই। মুতার যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র যায়েদ, এরপরে পালন করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালেব, এরপরে সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ বিন রওহা, চতুর্থ ব্যক্তি একজন। এরকম চারজনের নাম বলেন। একটা যুদ্ধে সেনাপতি লাগে কয়জন ভাই? একজন। কিন্তু রাসূলুল্লাহ বলছে কয়জন? চারজন। তার মানে হলো তিনজন থাকবে না, ঠিক না? বললো তোমরা বাড়িতে যাও, বাড়িতে গিয়া সবার কাছ থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ দাঁড়াইয়ে বলল, আমার মা আয়েশা তো ঘরের ভিতরেই আছে, আর আপনি আমার পিতা, আমার তো কারো কাছে যাওয়ার। তরবারের উল্টা পিঠ দিয়ে মৃদু আঘাত করে বললে, স্ত্রীকে উল্টা দোয়া করো না, রাসূলুল্লাহ আমার নামটা 2 নম্বরে বলেছে, আমার আগেও একজন আছে, আমার পরেও একজন আছে, তার মানে হলো আমি নির্ঘাত শহীদ হয়ে যাব ওই মোতার প্রান্তরে। এ বলে যখন জাফর দৌড়াচ্ছিলেন, ছোট ছোট বাচ্চাগুলো আব্বু আব্বু বলে পিছনে ডাকতেছিল, কিন্তু জাফর একবারের জন্য পিছনের দিকে আর তাকান নাই। আব্দুল্লাহ বিন রওহার তা সেই দিন ছিল বাসর রাত্র, ফুলসজ্জার রাত, নতুন বিবাহ করেছে, বাড়িতে নতুন বউ, এদিকে নবীজি ডাকছে তাই চলে এসেছে। আব্দুল্লাহ বিন রওহা চলে গেলেন নতুন স্ত্রীর সাথে দেখা করার জন্য। জানালায় গিয়ে উকি দিয়ে বললেন, সালাম দিলেন। স্ত্রী কোরআন পড়তেছে, বলে কোরআনটা একটু বন্ধ করো। কোরআন বন্ধ করলে বলে ভিতরে আসো। বলে না, ভিতরে আসা যাবে না, রাসূলুল্লাহ আমার নামটা যুদ্ধের সেনাপতির দায়িত্বে দিয়েছেন, আমার নামটা 3 নম্বরে বলেছে, আমি নির্ঘাত ওই মোতান প্রান্তরে শহীদ হয়ে যাব। তোমার সাথে দেখা হয় নাই, তুমি এক মদিনার সুন্দরী মেয়ে, তোমার কাছ থেকে আমার দাম মাপ চাওয়া হয় নাই, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিও, তাই দেখা করতে আসলাম। বলে আপনি ঘরের ভিতরে আসেন, আপনিও আমাকে ঠিক মতন দেখেন নাই, আমিও আপনাকে ঠিক মতন দেখতে পাই নাই, শুধু একবার দেখে নিব যেন কিয়ামতের ময়দানে আপনাকে স্বামী হিসাবে আমি বেছে নিতে পারি। বলে না, ঘরের ভিতরে আসবো না। বলে না, ঘরের ভিতরে আসেন, আপনার প্রতি আমি কোনো প্রেম নিবেদন করব না, কোনো ভালোবাসা দেখাবো না। বলে না, ঘরের ভিতরে আসবো না, যদি তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারো দেখা হবে কিয়ামতের ময়দানে। চলে গেলেন।
যুদ্ধের ময়দানে জাফর যখন ইসলামের পতাকা নিয়ে নামলেন, ডান হাতে কোপ দিল, ডান হাতটা কেটে পড়ে গেল, বাম হাতে কোপ দিল, বাম হাতটা কেটে পড়ে গেল। দুইটা কাটা হাত দিয়ে ইসলামের পতাকা উঁচু করে ধরে রেখেছে। এবার ওর ডান পা কেটে ফেললো, বাম পা কেটে ফেললো, জবাই দিয়ে দিল, কাটা মাথা দিয়ে দাঁতের সাথে ইসলামের পতাকা উঁচু করে ধরে রেখেছে। আব্দুল্লাহ বিন রওয়াহা গিয়া যখন ইসলামের পতাকা ধরলেন, আব্দুল্লাহ বিন রওয়াহা ইসলামের পতাকা যতক্ষণ না ধরছেন ততক্ষণ পর্যন্ত দাঁত থেকে কামড়ে ধরে ইসলামের পতাকা উঁচু করে রেখেছেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের ভিতরে বর্ণনা হচ্ছে, জাফরকে দেখে জান্নাতের ভিতরে হুরের সাথে উড়ে বেড়াচ্ছে। জিজ্ঞাসা করছে, জাফর তোমার সাথে আল্লাহ কি রূপাচরণ করলো? বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমার শহীদে এমন খুশি হয়েছেন, আমাকে উড়ে বেড়াতে দিয়েছেন। কিন্তু আমার আরো জীব, আমাকে যদি দুনিয়াতে বারবার পাঠানো হয় আর বারবার আমার জীবনটা আমি কাফেরদের জন্য, কাফেরদের সাথে ইসলামের জন্য যুদ্ধ করে শহীদ হতে চাই, শহীদ হতে চাই। এজন্য আমি আগেই বলেছিলাম ভাই, যাদের ঈমান মজবুত হয়ে গেছে, যারা তাকওয়াবান, যারা পরহেজগার, যারা আল্লাহওয়ালা, আল্লাহকে ভয় পায়, ওই মানুষগুলা মৃত্যুকে ভয় পায় না। মৃত্যুকে ভয় পায় কারা জানেন? মৃত্যুকে ভয় পায় নাস্তিক, মুরতাদ, এই মানুষগুলা মৃত্যুকে ভয় পায়। তাদের প্রোটোকল লাগে, তাদের বডিগার্ড লাগে, তাদের চলাফেরা করতে ভয় লাগে। কিন্তু দেখবেন আল্লাহওয়ালা মানুষগুলা কোনো ভয় নাই, উচ্চ স্বরে আওয়াজে কথা বলে, কিন্তু কোনো বডিগার্ডের দরকার নেই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঈমানওয়ালা হতে হবে ভাই। ঈমানের বড় দাম, ঈমানের বড় দাম। ঈমান ছাড়া আপনি যদি যত আমল করবেন, কোনো আমলেরই কোনো কাজে আসবে না। এজন্য মাহফিল থেকে শিক্ষা নিতে হবে যে আমরা অন্তত ঈমান নিয়ে কবরে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা অন্তত আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ আছে আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে থাকবে না, নেতার পক্ষে থাকতে চায়, যদি তাতে আল্লাহ রসুল বেজারও হয়। আছে না নাই? আছে, আছে। এই দুনিয়াতে অনেক মানুষ আছে যারা আল্লাহ রসুলকে বেজার করে দুনিয়ার মানুষকে খুশি করতে চায়। কথা বলেন ঠিক কিনা? আপনারা যারা উপস্থিত আছেন, কাকে খুশি করতে চান? দুনিয়ার মানুষকে নাকি আল্লাহকে? কারা কারা আল্লাহকে খুশি করতে চান? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনি আমাদেরকে আপনার দলের লোক হিসেবে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দল দুইটা, হিজবুল্লাহ আর হিজবুশ শয়তান। কথা বুঝছেন? একটা হলো আল্লাহর দলের লোক হিজবুল্লাহ, ও হিজবুশ শয়তান, আর একটা শয়তানের দল। এখন আপনি কোন দলে থাকবেন এটা আপনার মনের ভিতর থাকতে হবে ভাই। এজন্য আমাদেরকে পরিপূর্ণ ঈমানওয়ালা হতে হবে। অর্ধেক ইসলাম মানলে হবে না। সময় তো শেষ, বলার সুযোগ নেই, বলে দিচ্ছি। আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যারা অর্ধেক ইসলাম মানো, ওই ইসলাম হবে না, পরিপূর্ণ ইসলাম মানতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢোকো। অর্ধেক ঢুকলা, অর্ধেক ঢুকবা না, আংশিক মানবা, আংশিক মানবা না, নিজের ইচ্ছা মতন চলবা। মসজিদে রাখবে ইসলাম, আর যখন তুমি ঘরে আসবা তখন ইসলামবাদ। পারিবারিক জীবন ইসলামবাদ, সামাজিক জীবনে তোমার ইসলামবাদ, রাজনৈতিক জীবনে ইসলামবাদ। এইটা দিয়ে চলবে না। তোমার পরিপূর্ণ ইসলাম মানতে হবে। সামাজিক জীবনেও মানতে হবে, রাজনৈতিক জীবনেও মানতে হবে, অর্থনৈতিক জীবনেও মানতে হবে, পারিবারিক জীবনেও মানতে হবে। সর্ব জায়গায়, রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত তোমাকে ইসলাম দিয়ে সাজাতে হবে। এটার নাম হলো ইসলাম। কথা বুঝতে পারছেন তো নাকি? কিন্তু আমাদের সমাজের অবস্থা হলো কি, ছোট্ট একটা ঘটনা বলে শেষ করছে হুজুর আসার আগে। ইসলাম আর শান্তি। ইসলামের নাম কি? শান্তি। তো এক লোক দোকানে কর্মচারী রাখলো, নাম হয়েছে ইসলাম, আর তার ঘরে একটা মেয়ে আছে শান্তি। এখন ওই ইসলামের লাগে আর শান্তির লাগে একটা ভাব হয়ে গেছে, প্রেমের সম্পর্ক হয়ে গেছে। এটা যখন মালিক জানলো, তখন কর্মচারীর রাস্তা করে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিয়েছে, যা বেটা, আমার ঘরে থাইকা তুই আমার মেয়ের শান্তির লাগে তুই বাপ জমাই ফেলাইলি, চাকরি বাদ। তো তো স্ট্যান্ডে যেয়ে ফোন দিয়ে দিয়েছে শান্তিরে, চলে আসো, আমার চাকরি শেষ। শান্তিও তার লাগে কোথায় গেছে? চলে গেছে। বৈকালে যখন মেয়ে খোঁজে, কোথাও পায় না, লোকজন জিজ্ঞেস করে, তোমার যে দোকানে ইসলাম ছিল, ইসলাম কোথায়? বা ইসলামের তো একটু সমস্যা হয়েছে, এই জন্য ঘাড় ধাক্কা দিয়ে আমি বাইর করে দিছি, পরে আমার দোকানে আর রাখবো না।
বলে ইসলাম যেই দিক গেছে শান্তি ওই দিক গেছে। কথা বুঝেন নাই? আজকে সমাজের যে অবস্থা, এখানে যদি হাত উত্তোলন করে বলি পারিবারিক জীবনে 100% এর মধ্যে 99% মানুষ অশান্তিতে আছে। কথা বলেন ঠিক কিনা? এর কারণ কি? এর কারণে ইসলাম করতে বাইরে বেরোতেছে, শান্তি ওই লগে লগে চলে গেছে। কথা বুঝেন না? অনেক লোক এখানে বসা আছে, স্ত্রী কথা শোনে না। কথা বলেন ঠিক কিনা? আমি তো ওদিকের মধ্যে যাইতেই পারি নাই। ইসলাম আপনার ঘরের ভিতরে নাই, বউকে পালেন, ইসলাম দিয়ে পালেন না, এই জন্য বউ কথা শোনে না, ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না। কথা বুঝেন নাই? সারা দুনিয়া চড়াই খায়, ঘরে আইলে পরে বদ্দারে বিলইয়েছে। কিন্তু আল্লাহ বলছে আর রিজালু কাওয়ামুন আলান নিসা, কর্তৃত্ব করবে পুরুষ, দায়িত্বশীল থাকবে পুরুষ, নেতৃত্ব দেবে পুরুষ ঘরের। কিন্তু এখন অধিকাংশ ঘরের নেতৃত্ব দেয় মহিলারা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিধান ছিল ঘরের নেতৃত্ব দেবে পুরুষ, ঘরের নেতৃত্ব দেবে কে? পুরুষ। কিন্তু এখন দেয় ঘরের মহিলারা, এই জন্য ঘরে শান্তি নাই তো। আপনি খুঁজে দেখেন, আপনার বাড়িতে যদি 10টা ঘর থাকে, 9টা ঘরে দেখবেন অশান্তির মেজাজ। পারিবারিক জীবনে শান্তি আছে বলেন? আছে? আছে নাই কেন? এর কারণ হলো আমাকে পারিবারিক জীবনে আমরা ইসলাম রাখি নাই। রাজনৈতিক জীবনে আসেন, শান্তি আছে? রাজনৈতিক জীবনে শান্তি আছে? যারা আরেক দল দাওয়ায়। কথা কেন? এক দল আইলে আরেক দল কি করে? দাওয়ায়। বাড়ি থাকতে দেয় না, বিবি বাচ্চা নিয়ে থাকতে দেয় না, ঘুমাইতে দেয় না। এটা তো শান্তি না, কারণ ওই রাজনীতির ভিতরে ইসলাম নাই। ইসলাম দিয়ে রাজনীতি করে না। যদি ইসলাম দিয়ে রাজনীতি করতো তাহলে সবাই ইনসাফ ভাবে শান্তিতে থাকতে পারতো। এই জন্য ইসলাম ধাক্কা দিয়ে রাজনীতি থেকে বাই করে দিয়েছে, শান্তিও রাজনীতি থেকে চলে গেছে। কথা ঠিক কিনা? অর্থনৈতিক জীবনে সুদ দিয়ে কারবার, সুদের কারবারে ভরা কিনা বলেন? সুদের কারবারে জর্জরিত। অর্থনৈতিক জীবনে ইসলাম নাই। সুদ হইল হারাম, আল্লাহ তাআলা হারাম দিলেন, ঘোষণা করলেন হারাম। এটার সাথে আমরা জর্জরিত। 99% মানুষ, 100-র ভিতরে 99 জন মানুষ সুদের ভিতরে এভাবে না ওভাবে জড়িত আছে। কেউ সাক্ষী হিসেবেও আছে, নিজে খায় না, আমি সুদ টুদ খাবো না, আল্লাহ মাফ চাই, কিন্তু উনি সাক্ষী আছে। কারণ তো খাওয়া আর সাক্ষী থা এক গুণা, কি বলেন? এক গুণা কিনা? এক গুণা। তো এইরকম করে আপনি অর্থনৈতিক জীবনে ইসলাম রাখেন নাই, এই জন্য অর্থনৈতিক জীবনে আমরা অশান্তিতে আছি। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে যদি সঠিকভাবে জাকাত আদায় করা হইতো তাহলে গরিব মানুষ থাকতো না। কিন্তু জাকাত আদায় করবে কি? এরা টাকার কারণে এরা টাকা এখন লাগাইয়া আরো টাকা বানায়। কথা বলেন ঠিক কিনা? এরকম করে প্রত্যেকটা সেক্টর আপনি দেখেন, প্রত্যেকটা সেক্টর দেখেন। পর্দার দিকে আসেন, মহিলাদেরকে পর্দার কথা কি বলবেন? আর এতকাল তো যা ছিল ভালো ছিল। আমি তো সব জায়গায় বলি, আপনাকে জায়গায় বলা হয় না। এখন বাইরে এসে ছোট ছোট গেঞ্জি, আহা আফসোস লাগে। যেগুলা খ্রিস্টান, ইহুদি, নাসারার মেয়েরা পড়তো, আজ মুসলমান জাতির কলঙ্ক। মুসলমানের মেয়েরা একটা গেঞ্জি গায়ে দিয়ে রাস্তায় হাঁটে, আর এই বাবা এই মসজিদে আবার নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? বাবার সামনে একটা গেঞ্জি গায়ে দিয়া মেয়ে হাঁটে, বাবা ডাক লয় না, ওড়না নাই, কিসব অশালীন পোশাক পিনতে চলাফেরা করে। আল্লাহ তাআলা বলছিলেন মহিলারা হলো স্বর্ণ। মহিলারা কি? কথা কয় না। আর পুরুষ হইল লোহা। লোহার দাম বেশি না কম? কথা কয় না। লোহার দাম বেশি না কম? আরে ভাই 5 মিনিট, হুজুর আসার আগ পর্যন্ত বলবো, বলছি না? কথা বলেন, লোহার দাম কম না? এই জন্য তো লোহা জিনিস, খুন্তা, কুড়াল, কাঁচি যে জায়গায় হালাই রাখেন। খুন্তার কাম করে না, গরু গেলে আমাদের হালাই না। কিন্তু স্বর্ণের একটা নাকফুল কোনোখানে ফালাই রাখেন? স্বর্ণ হলো দামি জিনিস। এগুলো থাকে মহিলাদের নাকে, কপালের টিকলিতে, হাতের চুড়িতে, দাম বেশি। এগুলো কেউ কেজি কেজি কিনতে পারে না। লোহা ইচ্ছে করলেই কেজি কিনতে পারে। কথা পায় না? মহিলাদেরকে আল্লাহ তাআলা স্বর্ণ করে বানাইছিলেন, দামি করে বানাইছিলেন। কষ্ট করবে পুরুষ, দাম কম। মহিলার 3 গুণ দাম দিয়েছেন, হাদিসের ভিতর বলছি না? স্বর্ণ করে বানাইছিলেন। কিন্তু মহিলারা তাদের দাম ধইরা রাখে না, তাদের দাম তারা ছাইরা দিচ্ছে। এজন্য ভাই, শুধু নিজে নামাজ পড়ানো হবে না, ঘরের মানুষদেরকে নামাজ পড়াতে হবে, দ্বীনের দাওয়াত দিতে হবে, স্ত্রীকে কোরআন হাদিসের দর্শ দিতে হবে, ছেলে মেয়েদেরকে কোরআন হাদিসের দর্শ দিতে হবে। আমি আয়েশা ওয়াজ শুনছিলাম, মক্তবের বেতনের ওয়াজ করেছিলেন যে মক্তবের বেতন 6 মাস বাকি থাকে, কিন্তু ইংলিশ মাস্টারের বেতন প্রত্যেক মাসের 1 তারিখ পরিশোধ হয়। কথা কয় না? মক্তবের হুজুরের বেতন 100 টাকা, সেটা 6 মাস বাকি। আর ইংলিশ টিচারের বেতন 600 টাকা, 1000 টাকা, সেটা মাসের আগে পেয়েছে।
তার মানে গুরুত্ব দিচ্ছেন না, ইসলামের পড়াকে গুরুত্ব দিচ্ছেন না, এটা ঠিক না ভাই। কোরআন শিখাতে হবে। আপনার কবরের পাশে আপনার সন্তান যদি দাঁড়ায় দোয়া করে, আপনার ছেলে যদি দাঁড়ায় দোয়া করে, আপনার মেয়ে যদি দাঁড়ায় দোয়া করে, এই দোয়াটাই আল্লাহর কাছে সবচাইতে বড় দোয়া। কথা বলে ঠিক কিনা? আমি আপনার বাবার কবরের পাশে দাঁড়াইলে আমার চোখ থেকে পানি আসবে না।